3 পাল্টা করছি, তাহলে এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, তাই না? এটা সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ দিয়ে আমি এখানে মিড লাইন থেকে মেজার করে বলবো কত সেন্টিমিটার ল্যাটারাল টু দ্য ল্যাটারাল স্টার্নাল এজ। এটা আমি কীভাবে ক্যালকুলেট করব? মেজারিং টেপ দিয়ে। তাহলে আমরা এভাবে অ্যাপেক্সটা দেখব। এরপরে আমার কাজ কি? অ্যাপেক্স দেখার সময় তোমাকে ক্যারোটিডে হাত দেওয়ার কোনো জরুরি দরকার নাই। এরপর তোমাকে 4টা এরিয়াতে থ্রিল আছে কিনা দেখতে হবে। হোয়াট ইজ থ্রিল? থ্রিল কিছুই না, থ্রিল হচ্ছে পালপেবল মারমার। ওকে, তাহলে থ্রিল যখন দেখবা তোমার এরিয়া হচ্ছে 4টা। কোনটা এরিয়া? একটা হচ্ছে এটা মাইটাল এরিয়া, তাই না? যেখানে তুমি অ্যাপেক্স পাবা সেটাই হচ্ছে মাইটাল এরিয়া। এই যে সেকেন্ড, থার্ড, ফোর্থ ইন্টারকস্টাল স্পেস, এটা হচ্ছে ট্রাইকাসপিড এরিয়া। সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসের লেফটে এটা হচ্ছে পালমোনারি এরিয়া। সেকেন্ড ইন্টারকস্টাল স্পেসের রাইটে এটা হচ্ছে অ্যাওটিক এরিয়া। এই 4টা এরিয়াতে তোমাকে থ্রিল দেখতে হবে। এই থ্রিল দেখা মানে মারমার দেখা মানে তোমাকে হার্ট সাউন্ড সাথে কোরিলেট করতে হবে। এই জন্য তোমার একটা আঙ্গুল বা একটা হাত অবশ্যই ক্যারোটিডে থাকতে হবে। আমার কথা বোঝা গেল? আচ্ছা, তাহলে কি করব আমরা? তাহলে ধরো আমি প্রথমে ক্যারোটিডে হাত দিলাম, এবং ক্যারোটিডে হাত দেওয়া মানে কি? রোগীর জন্য একটা অসম্ভব ডিসকমফোর্ট একটা প্রসিডিওর। আমাকে অনুমতি নিতে হবে যে আপনি আপনার গলায় একটু হাত দেবো, এতে আপনার কোনো অসুবিধা হবে না। আপনি কি হাত দিতে রাজি আছেন? এই অনুমতিটা, এই পারমিশনটা পেশেন্টের কাছে নিতে হবে। তাহলে আমি এখানে হাত রাখলাম এবং বললাম আমি গলায় হাত দেবো, কোনো অসুবিধা হবে না। ওকে, এই যে আমি দিয়ে প্রথম এরিয়া থ্রিল এখানে দেখতে পারো, এভাবে, আবার এইভাবেও দেখতে পারো। ওকে, তাহলে আমি এভাবে দেখলাম থ্রিল, ফার্স্ট এরিয়াতে থ্রিল, এবার সেকেন্ড এরিয়াতে, এবার তৃতীয় এরিয়াতে, এবার চতুর্থ এরিয়াতে। এই 4টা এরিয়াতে আমরা থ্রিল দেখে নিলাম। এটা কিভাবে দেখছি? এইটা দিয়ে। ওকে, এইটা দিয়ে তোমাকে 4টা এরিয়াতে হাত রাখতে হবে। এরপর তুমি কী দেখবা? ফিচার্স অফ পালমোনারি হাইপারটেনশন। কীভাবে দেখবা? একটা হচ্ছে এপিগ্যাস্ট্রিক পালসেশন, 2 নাম্বার প্যারাস্টার্নাল হিপ, 3 নাম্বার প্যালপেবল P2। এখন P2 দেখতে চাচ্ছ, ওকে, তাহলে অবশ্যই আমার হাত যেতে হবে আবার ক্যারোটিডে। ওকে, আচ্ছা, তাহলে আমি আবার বলছি, এপিগ্যাস্ট্রিক পালসেশন প্লাস মাইনাস, কিন্তু প্যারাস্টার্নাল হিপ আর প্যালপেবল P2 অবশ্যই দেখতে হবে। এটা দেখা থেকে কোনো রকম নিস্তার নাই। ওকে, তাহলে আমি গোটা এবার প্যালপেশনটা আমি এক নাগারে দেখাই, কোনো এলাবোরেশন ছাড়া। তোমরা খালি একটু মিলাই নাও, মানে ইয়ের মধ্যে। ওকে বাবা, একটু সোজা হয়ে থাকেন। হ্যাঁ, আমি একটু গলায় হাত দেব, একটু করে দিয়ে একটা মেজারিং টেপ দিয়ে ক্যালকুলেট করে ফেললাম। গলায় একটু হাত দেব। হ্যাঁ, আমার এতক্ষণ গলায় হাত দেওয়া জরুরি ছিল না। যখন আমি প্যালপেবল P2 দেখবো, আমাকে সেকেন্ড হার্ট সাউন্ড বুঝতে হবে, তাহলে আমাকে ক্যারোটিডে হাত রাখতে হবে। ওকে, এর মাধ্যমে আমার কি হলো? এক্সামিনেশন কমপ্লিট হলো। কি কমপ্লিট হলো? হ্যালো আতিক, এই তোকে ফোন দিলাম হচ্ছে আজকে। আমাকে প্রথমে পজিশন অফ দ্য অ্যাপেক্স বিট, ফিচার্স অফ পালমোনারি হাইপারটেনশন, তারপর 4টা এরিয়াতে থ্রিল। আমি এটা কেন মানে প্রথমে পালমোনারি হাইপারটেনশন দেখলাম? কারণ আমার ক্যারোটিডে একবার, কারণ আমাদের পয়েন্ট অফ ভিউ কি, হাত কখন দিব না এটা ভুলে যায়। একবার হাত দিলাম, আমার টানা হাত রাখাটাই বেটার। তবে টানা হাত কখনো রাখা যাবে না, মানে মাঝে মাঝে হাতটাকে তুলে রাখতে হবে, নাহলে পেশেন্টের জন্য একটা ডিসকমফোর্ট হতে পারে। ওকে, এটা আইন না, তুমি ইচ্ছা করে টানা হাত রাখতে পারো, কিন্তু পেশেন্টের অনেক সময় উপকার উপর বেসিস করে আমাদেরকে আলটিমেটলি কাজটা করতে হবে। তাহলে আমি প্রথমে অ্যাপেক্সটা লোকালাইজ করলাম, দেখি এখানেও অ্যাপেক্স পাচ্ছি, তোমাদের এটা দেখাবো আমি। এখানেও অ্যাপেক্স পাচ্ছি, তাহলে লোকালাইজেশন করে সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ এই জায়গাটাতে দিয়ে আমি একটা মেজারিং টেপ দিয়ে কত সেন্টিমিটার ল্যাটারাল টু দ্য মিড স্টার্নাল মার্জিন, এটা আমি, বা ল্যাটারাল স্টার্নাল বর্ডার থেকে কত সেন্টিমিটার ল্যাটারালি আমি ক্যালকুলেট করে দেখব। এরপরে আমি এপিগ্যাস্ট্রিক পালসেশন দেখলাম, প্যারাস্টার্নাল হিপ দেখলাম, গলা একটু হাত দিব। হ্যাঁ, দেখে নিলাম কি প্যালপেবল P2। এবার হাতটা এখানে থাকলো। এবার আমি প্রথম এরিয়াতে থ্রিল, দ্বিতীয় এরিয়াতে থ্রিল, তৃতীয় এরিয়াতে থ্রিল, চতুর্থ এরিয়াতে থ্রিল দেখে আমার প্যালপেশন শেষ করলাম। ওকে, দেখে আমরা থ্রিলের কাজটা শেষ করলাম। ওকে, তাহলে আমি একটা জিনিস দেখো, আমি আমার কোন কোন কন্ডিশনে থ্রিল দেখাটা মাস্ট ছিল। আচ্ছা, আমাদেরকে এভাবে কি কি দেখলাম আমরা? তাহলে কি কি দেখলাম? প্রথমে ইন্সপেক্ট করলাম,
চারটা এরিয়াতে কি দেখলাম, চিল দেখলাম, ফিচার্স অফ পালমোনারি হাইপারটেনশন দেখলাম। এগুলো দেখে আমার ইনিশিয়াল কাজগুলো কমপ্লিট করলাম। এবার আমি কি করব, অসকালটেট করব। অসকালটেশনের জন্য আমি কি বলেছিলাম, প্রোফর্মা কি, চারটা এরিয়াতে অসকালটেট করতে হবে, ক্যারোটিডে হাত রেখে দুইটা রেডিয়েশন দেখতে হবে, দুইটা এরিয়াতে কী করতে হবে, ম্যানোভার করে দেখতে হবে। এখন একটা কনসার্ন বলি এই পেশেন্টের ক্ষেত্রে, এখানে কিছু ফাইন্ডিংস আছে দেখতে পারছো, এখানে এই এরিয়াতে ভিজিবল কার্ডিয়াক ইম্পালস আছে। ভিজিবল কার্ডিয়াক ইম্পালস মানেই যে অ্যাবনর্মাল হবে এমন কিছু না, অনেক সময় লিন অ্যান্ড থিন পেশেন্টের ক্ষেত্রে এটা থাকতে পারে। ওকে, এটা একটু মনে রাখতে হবে। অনেক সময় লিন অ্যান্ড থিন পেশেন্ট পার্টিকুলারলি যাদের হয় তাদের ক্ষেত্রে অনেক সময় ভিজিবল কার্ডিয়াক ইম্পালস থাকতে পারে। এবার আমরা যেটা করবো, চারটা এরিয়া অসকালটেট করবো। অসকালটেট করার জন্য আমি প্রথমে কি স্টেথোটা নিতে হবে, তাহলে স্টেথো নিলাম, দিয়ে আমি আবার গলায় হাত চলে যাবে। ওকে, কীভাবে দিয়ে আমি অ্যাপেক্সটাকে এই প্যালপেট করে, লোকালাইজেশনের দরকার নেই, দ্বিতীয় এরিয়া শ্বাস বন্ধ, শ্বাস নর্মাল শ্বাস। তাহলে এই চারটা এরিয়া অসকালটেট করলাম। ওকে, আমি উপরের এরিয়াগুলো দেখছি মানে ফাইন্ডিংস বের করার জন্য, ওটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট। চারটা এরিয়া যখন অসকালটেট করবো, প্রথমে মাইটাল এরিয়া, তারপর হচ্ছে প্যারাস্কানাল এরিয়া, এরপরে পালমোনারি এরিয়া, লাস্টে অ্যাওরটিক এরিয়া। এই চারটা এরিয়া কী করতে হবে, অসকালটেট করতে হবে। অসকালটেট করার পরে কি দেখতে হবে, আমাকে অ্যাটলিস্ট দুইটা ম্যানোভার দেখতে হবে। একটা হচ্ছে অ্যাক্সিলাতে আর একটা হচ্ছে নেকে। নেকের ম্যানোভারটা শোয়ানো অবস্থায় দেখবা, পরে যখন নেকের রেডিয়েশনটা শোয়ানো অবস্থায় দেখবা, পরে যখন বসা বা ম্যানোভার করে যখন নেকে আরেকবার রেডিয়েশন দেখতে হবে। ওকে, তাহলে আমি এবার সহ রেডিয়েশন সহ দেখছি। বাবা সোজা, হ্যাঁ, এরিয়া 1, এরিয়া 2, এরিয়া 3, এরিয়া 4। হাতটা একটু এভাবে, হ্যাঁ, ব্যথা ব্যথা এভাবে, হ্যাঁ। অ্যাক্সিলাতে রেডিয়েশন, নেকে রেডিয়েশন, নেকে রেডিয়েশন, শোয়ান অবস্থায় দেখা, কী হলো, শেষ। এবার তাকে আমাকে কি করতে হবে, ম্যানোভার করতে হবে। ম্যানোভার দুইটা, একটা হচ্ছে মাইটাল স্টেনোসিসের ম্যানোভার, আরেকটা হচ্ছে অ্যাওরটিক রিগাজিটেশনের ম্যানোভার। অ্যাওরটিক রিগাজিটেশনের ম্যানোভারটা এই এরিয়াতে না দেখে এই এরিয়ায় দেখলে সবচাইতে পারফেক্ট। তাহলে আমাকে কি করতে হবে, প্রথম কাজ আমার স্টেথো কনভার্ট করতে হবে বেলে, তাহলে বেলে। ওকে, আচ্ছা, আমি অ্যাপেক্সটা আরেকবার প্যালপেট করলাম, প্যালপেট করে এখানে স্টেথোটা রাখলাম। এবার একটু বামে ঘুরেন তো বাবা, বামে চলে যান। কেন বামে পাঠাচ্ছি, তাহলে অ্যাপেক্সটা চেস্টলের সবচেয়ে কাছে আসবে। ওকে, দিয়ে রুগীকে বলতে হবে একটা লম্বা শ্বাস নেন, শ্বাস ছেড়ে দেন, শ্বাস নেওয়া বন্ধ, ব্রেথ হোল্ড আফটার এক্সপিরেশন। হাত চলে যাবে আবার ক্যারোটিডে, লম্বা শ্বাস নেন, শ্বাস ছেড়ে দেন, শ্বাস বন্ধ। ঠিক আছে, এবার বসলাম, উঠে বসেন তো বাবা, আমার হাতটা ধরেন। তাহলে আমি কি করলাম, লেফট ল্যাটারাল করলাম, লেফট ল্যাটারাল করে অ্যাপেক্সটাকে লোকালাইজেশন করে অ্যাপেক্সে প্রথমে বেল্টটা বসায় লেফট ল্যাটারাল করে একটা লম্বা শ্বাস নিতে বললাম, শ্বাস ছেড়ে দিয়ে শ্বাসটা হোল্ড করে রাখতে বললাম। তাহলে আমি কি দেখতে পাচ্ছি এর মাধ্যমে দেখছি মাইটাল স্টেনোসিসের ম্যানোভার আছে কিনা। ওকে, এবার আমি তাকে বসিয়েছি, বসানো আমি কি দেখবো, বসানোর পর আমি অ্যাওরটিক রিগাজিটেশনের ম্যানোভার করব। তো ম্যানোভার করার আগে আমাকে অবশ্যই আরেকবার পালমোনারি আর অ্যাওরটিক এরিয়াটা দেখে নিতে হবে, কারণ এটা বসানো অবস্থায় অনেক সময় দেখতে হয়। দেখলাম আমার হাত হচ্ছে ক্যারোটিডে, হ্যাঁ, একটা এরিয়া দেখলাম, দুটো এরিয়া দেখলাম। এরপর আমি আরেকবার ক্যারোটিড রেডিয়েশন আছে কিনা দেখে নিলাম, একটা রেডিয়েশন দেখলাম, আরেকটা রেডিয়েশন আছে কিনা দেখলাম। ওকে, তাহলে এখানে একবার এই যে রেডিয়েশন, এখানে আরেকবার রেডিয়েশন। ওকে, এরপরে আমি স্টেথো চলে যাবে আবার বেলে, বুঝছো, বেলে যে লম্বা শ্বাস নেন, শ্বাস ছেড়ে দেন, শ্বাস বন্ধ। কি দেখলাম,
অ্যাওর্টিক রিগার্জিটেশনে কোনো ডায়াস্টোলিক মারমার আছে কিনা। কোথায় দেখবো? এই দিককার, এটা তো লেফট 4th ইন্টারকস্টাল স্পেস, এটা 2nd ইন্টারকস্টাল স্পেসের দিকে আমি এটা রাখার চেষ্টা করব। কিসের জন্য? অ্যাওর্টিক রিগার্জিটেশনে ডায়াস্টোলিক মারমার আছে কিনা পাচ্ছি। এইটা হ্যাঁ না, লেফট 3rd 2nd আর 4th ঠিক মাঝামাঝি জায়গা। ওকে, এটা অ্যাওর্টিক এরিয়া চাইতে ওই যে এরিয়াতে সবচেয়ে ভালো পাওয়া যায়। এটা যখন দেখে কমপ্লিট করবো তারপরে আমি রুগীকে থ্যাংক ইউ দিতে হবে, আবার এক্সামিনেশন কমপ্লিট করতে হবে। তাহলে আমি একটু আরেকবার বলি, প্রথমে আমি ইন্সপেক্ট করলাম 3টা প্লেনে, তারপর আমি অ্যাপেক্সটা দেখলাম, 4টা এরিয়া, মানে প্রথমে পালমোনারি হাইপারটেনশন দেখেছি, দিয়ে পালপেবল P2 দিয়ে শেষ করেছি। পালপেবল P2 দেখার সময় আমি ক্যারোটিডে হাত দিয়েছি। এরপর 4টা এরিয়াতে থ্রিল আছে কিনা আমি চেক করে দেখে নিব। এই 4টা এরিয়াতে থ্রিল আছে চেক করে দেখে নেওয়ার পরে 4টা এরিয়া আমি অসকালটেট করব। অসকালটেট করার জন্য আমি কী করতে হবে? অবশ্যই পেশেন্টের প্রথমে 4টা এরিয়া অসকালটেট করব, 2টা রেডিয়েশন দেখব, বেল দিয়ে 2টা ম্যানুভার করে দেখব। এই নিয়ে আমার এক্সামিনেশন কমপ্লিট হবে। তো বসানো অবস্থায় অবশ্যই আরেকবার পালমোনারি এরিয়ার অ্যাওর্টিক এরিয়াটা দেখবে এবং ক্যারোটিডের রেডিয়েশন আছে কিনা চেক করে দেখবে। ওকে, আচ্ছা, ওরিকো করানো আছে?